Dear students of class 3, how are you? I hope you all are well. Alhamdulillah, I am also well. তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ বইটা, তাই না? আর আস্তে আস্তে তোমাদের পরীক্ষার সামনে চলে আসছে। সো আমাদের কিছু পরীক্ষার প্রিপারেশন দরকার। তো পরীক্ষাতে যেহেতু আমাদের একটা প্যাসেজ আসবে, প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে এই যে তোমরা দেখো 29 পৃষ্ঠার যে প্যাসেজটা, তোমরা বইটা খোলো, পেজ 29। হ্যাঁ, এই পেজের যে প্যাসেজটা আছে, মাই ফ্রেন্ড দেখো, আমার বন্ধু। হ্যাঁ, এই প্যাসেজটা সম্পর্কে আমি আগেও ভিডিও বানিয়েছি, আজকে আরেকটা নতুন করে বানাচ্ছি, কারণ প্যাসেজটা বেশ ইম্পর্টেন্ট। এই প্যাসেজ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 90%। সো এই প্যাসেজটা একটু যত ভালো করে দেখবে, ভালো করে পড়বে, তত লাভ হবে, এবং প্যাসেজটা বেশ ইম্পর্টেন্ট এক কথায়। চলো আমার প্যাসেজটা পড়ি। মাই ফ্রেন্ড, তাই না? আই এম সুনীল। এই জায়গায় তো কিন্তু পড়তে অনেকেই তোমরা ভুল করো, এটাকে আই এম পড়ো। হ্যাঁ, এটা আই এম না, এটা আইম। এর আগে যখন ভিডিও বানাই তখন আমি লিখেছিলাম এটা এখানে আই এম সুনীল। আই এম 8 years old. I have many friends and Rahat is my best friend. He is also 8 years old. He lives near my house and we go to the same school. Rahat is good at English. In the afternoon we play football. রিডিংটা খুব ভালো করে পড়বা। আমি রিডিংটা আবার পড়ছি একবার। I'm Sunil. I'm 8 years old. I have many friends and Rahat is my best friend. He is also 8 years old. He lives near my house and we go to the same school. Rahat is good at English. In the afternoon we play football. Okay? আচ্ছা, প্যাসেজটাতে আমরা একটু সোজা সাপটা একটু মিনিংটা করে নেই। আমি সুনীল, আমি 8 years old, আমার বয়স 8 বছর। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধু আছে। অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রাহাত আমার সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ অলসো 8 years old, তারও বয়স 8 বছর। হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাড়ির পাশেই থাকে। অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল, আমরা একই স্কুলে যাই। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, রাহাত ইংলিশে ভালো। ইন দ্য আফটারনুন, বিকালবেলা, ওই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তোমরা প্যাসেজটাতে লক্ষ্য করো, এই যে আই এম সুনীল, আই এম 8 years old, নিজের সম্পর্কে বলার সময় আমরা এই আইম ব্যবহার করি। ঠিক আছে? আমি একটু বলি তোমাদের, যখন নিজের সম্পর্কে কেউ বলে বা তোমরা বলবে নিজের সম্পর্কে, তখন তোমরা ব্যবহার করবে কি? আইম। লক্ষ্য করো, আমি লিখতেছি এখানে আই এম ড্যাশ, মানে এখানে তোমার নাম। সাপোজ ওখানে সুনীল আছে, তুমি দাও আই এম সুমন। তোমার নাম মনে করো সুমন, আই এম সুমন লিখলাম। ওকে, আই এম সুমন। এই আই এমটা হচ্ছে আই এমের কন্ট্রাকশন হচ্ছে আইম। অনেকবার বলেছি আমি। ওকে, তো নতুন যারা ভিডিওটা দেখছো তাদের কাছে নতুনই মনে হবে। আই এম সুমন, মনে করো আই এম রাহাত। ঠিক আছে, আই এম রাহাত। তারপরে কি? আই এম বলতে পারো, কোনো সমস্যা নাই। আই এম রফিক, আবার এইভাবে লিখতে পারি আই এম রানা। ঠিক আছে, আই এম রুবা। ওকে, তোমার ইচ্ছা যেটা লেখো, ছেলে মেয়ে উভয়ে লিখবে আই এম। তো এই যে এমটা হচ্ছে, এমটা কি ভার্ব বলো দেখি? তোমার ক্লাস 3তে পড়ো, তোমাকে বলতে হবে এমটা কি ভার্ব। এমটা হচ্ছে বি ভার্ব, এমটা বি ভার্ব। ওকে, বি ভার্বগুলো কি কি? বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। তোমরা যখন নিজের সম্পর্কে বলবে, তখন তোমরা আই এম এগুলো বলতে থাকবে। তুমি কি, তোমার বয়স কত, হ্যাঁ, এগুলো তুমি
প্রথমে তোমার নাম বলবে, তোমার বয়স কত তুমি বলবে, তুমি কোন ক্লাসে পড়ো, আই এম ইন ক্লাস 3, আই এম ইন ক্লাস 3, ঠিক আছে। তারপরে আই এম গুড অ্যাট ইংলিশ, আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স, এরকম করে তুমি তোমার নিজের বর্ণনাগুলো দিবে। আই এম ফন্ড অফ, কী বলবে, আই এম ফন্ড অফ ফ্রুটস, আমি ফলমূল পছন্দ করি, এরকম করে তুমি তোমার সম্পর্কে 5টা 7টা 10টা সেন্টেন্স তুমি বলতে পারো, ঠিক আছে। সেন্টেন্সগুলো আমরা একটু বলার চেষ্টা করি। তুমি এইভাবে বলতে পারো কি, আই এম কি, আই এম রেজা, রেজা বললা। তারপরে কি, আই এম 8 years old, 8 years old। তারপর কি বলতে পারো, আই এম ইন ক্লাস 3। তারপর আর কি বলতে পারো, আই এম গুড অ্যাট ইংলিশ, তুমি ইংলিশে ভালো, এটা দিবে। তারপর কি দিবে, আই এম ফন্ড অফ ক্রিকেট। আর কি দিতে পারো, আই এম কি, আই এম আ বয়, ঠিক আছে। তারপরে কি দিবে, এরকম করে তুমি আই এম দিয়ে অনেকগুলো সেন্টেন্স তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আর এম থাকবে না। কারণ হি ইজ দিয়ে তোমার মনে করো তোমার ফ্রেন্ড সম্পর্কে যদি বলতেছো, তখন তুমি বলো যে তোমার রাহাত তোমার ফ্রেন্ড, তখন তুমি কি বলতেছো, রাহাত ইজ মাই ফ্রেন্ড, রাহাত ইজ মাই ফ্রেন্ড। তারপরে কি, এরপরে রাহাত ব্যবহার না করে তুমি হি ব্যবহার করবে, রাহাতের বদলে হি ব্যবহার করবে। এই রাহাতটা হচ্ছে নাউন, রাহাতের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম, হিটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে, হিটা প্রোনাউন। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু আগে নিই, ওকে, হি হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এর ফাঁকে তোমাদেরকে বলি, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও, অনলাইনে অলরেডি অনেক জনে পড়ছো ক্লাস 3-র, তারা আমাকে এই নাম্বারে কল করবে, ঠিক আছে, ঘরে বসে সুন্দর করে পড়তে পারবে। আচ্ছা, রাহাত ইজ মাই ফ্রেন্ড, হি দিবা তোমরা, হি ইজ অলসো, এই অলসো কথাটা মানে সেও 8 years old, 8 years old, তারও বয়স 8 বছর। তারপরে হি ইজ কে উইক, হি ইজ উইক ইন ইংলিশ, এরকম করে তুমি ইজ ব্যবহার করতে পারো। এখানে আমরা অ্যাম ব্যবহার করলাম, এখানে ইজ ব্যবহার করলাম। হি ইজটাকে তুমি যদি শর্ট ফর্মে লিখতে চাও তখন তুমি লিখবে এই যে এইভাবে, হিস, ঠিক আছে, হি ইজ এইখানে এইভাবে লিখবে, হিস, ওকে। আই এম তুমি এইভাবে লিখবে, এই যে আই এম শর্ট ফর্মে আছে, লং ফর্মে তুমি এইভাবে লিখতে পারো, আই এম, ঠিক আছে। আই এম এটা হচ্ছে লং ফর্মে, শর্ট ফর্মে হচ্ছে আই এম, ওকে, এভাবে। হি ইজ লং ফর্মে আছে, হি ইজ শর্ট ফর্মে লিখলা, ওকে। আচ্ছা, এরপরে ওখানে আরেকটা সেন্টেন্স আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, FRIENDS, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। আচ্ছা, তুমি বলতে পারো আই হ্যাভ কি, আ পেট ক্যাট, আমার একটা পোষা বিড়াল আছে। আর কি আছে, আই হ্যাভ আ রেড কাউ, আমার একটা লাল গাভী আছে। আর কি বলতে পারো, আই হ্যাভ আ কি, আই হ্যাভ আ হেন, আমার একটা মুরগি আছে। তবে আর কি বলতে পারো, আই হ্যাভ আ নিউ ব্যাগ,
আমার একটা নতুন ব্যাগ আছে। এরকম করে তোমার কি কি আছে, হ্যাঁ, আই হ্যাভ আ গার্ডেন, আমার একটা বাগান আছে। এরকম করে তোমার কি আছে, সব আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ দিয়ে তুমি বলতে থাকবে। আই হ্যাভ, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে। ওকে, আই হ্যাভ আমার আছে। ওকে, আচ্ছা। এরপরে দেখো ওখানে ভার্ব আছে গো। গো মানে যাওয়া। গো মানে কি যাওয়া। আমরা আমরা যাই, উই গো। উই গো, আমরা যাই। ঠিক আছে, উই গো, আমরা যাই, আমরা স্কুলে যাই। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। ঠিক আছে, এরকম করে তোমরা এই এই পেজটাকে একেবারে মানে ভেঙে 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 পড়বে। এরপরে দেখো এখান থেকে তোমাদের যদি কি আসে, কিছু অবজেক্টিভ কোশ্চেন আসে, যে এখানে এরকম আসলো যে সুনীল ইজ 8 ইয়ার্স, 9 ইয়ার্স, 7 ইয়ার্স, 10 ইয়ার্স ওল্ড। তোমরা অবশ্যই 8 ইয়ার্সে দাগ দিবে, এই তথ্যটা সুনীল সম্পর্কে মনে রাখবে। সুনীল হ্যাজ নো ফ্রেন্ড, ওয়ান ফ্রেন্ড অর মেনি ফ্রেন্ডস, মেনি ফ্রেন্ডস। ঠিক আছে, রানা ইজ হিজ বেস্ট ফ্রেন্ড, নো, এটা ফলস। তাহলে কি লিখবো আমরা, রাহাত ইজ হিজ বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, রাহাত তার ভালো বন্ধু। আচ্ছা, রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড, ফলস। এরকম করে তোমার প্রত্যেকটা লাইনে লাইনে, হ্যাঁ, তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি এটা ভালো করে পড়লে তুমি উত্তর দিতে পারবে। ঠিক আছে, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, যেমন দেখো হাউ ওল্ড ইজ সুনীল, সুনীলের বয়স কত। আমরা এখানে পড়ছি সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড, তাই না? তাহলে আমরা লিখবো এখানে সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড। হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, হিজ, এখান থেকে শুরু করবো, হিজ বেস্ট ফ্রেন্ডস